সবাই মনে করে কাস্টার্ড বানাতে বুঝি অনেক বেশি আইটেমের ফলমূল লাগে, আর না হলে কি কাস্টার্ডটা খেতে মজা লাগে না। আজকে আমি আপনাদেরকে খুবই সামান্য উপকরণে একটা মজাদার কাস্টার্ড রেসিপি শেয়ার করব। সেজন্য পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি সাদিয়া আফরিন, সাদিয়া মিন্স টিনি ওয়ার্ল্ড থেকে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে আমি খুবই সহজভাবে মাত্র 2 আইটেমের ফল দিয়েই কাস্টার্ড বানাবো। যাদের বাসায় বাচ্চা আছে, বাচ্চারা কিন্তু ফলমূল খেতে একদমই পছন্দ করে না, আর বাচ্চাদের জন্য কিন্তু ফলমূল খাওয়া খুবই দরকারি। আর সেই জন্যই কিন্তু এক এক আইটেম তৈরি করে দিলে কিন্তু বাচ্চারা ফলটা ইজিলি খেয়ে ফেলে। আর কাস্টার্ড বানিয়ে খাওয়ালে কিন্তু দুধ এবং ফল দুইটাই একসাথে খাওয়া হয়, আর এটা বাচ্চাদের জন্য খুবই হেলদি। আমি প্রথমে দুধটা ঘন করে জাল করে নিয়েছি, 1 লিটার দুধ নিয়েছি এখানে। আর পরিমাণ মতো চিনি দিয়েছি, আর চিনিটা যার যার টেস্ট অনুযায়ী দিবেন। সাথে কিন্তু কাস্টার্ড পাউডারটা একটু পানি দিয়ে গুলিয়ে তারপর দিয়েছি। সরাসরি কাস্টার্ড পাউডারটা দুধের সাথে, গরম দুধের সাথে দিলে কিন্তু জমাট বেঁধে যায়। সেজন্য আমি সামান্য ঠান্ডা পানি দিয়ে কাস্টার্ড পাউডারটা গুলিয়ে তারপর দুধের সাথে মিশিয়ে কিছুক্ষণ জাল করে উঠিয়ে নিয়েছি। এখন আমি 2 আইটেমের ফল নিয়েছি। এখানে আমার বাসায় আপেল এবং আঙ্গুর ছিল, কলা ছিল না বাসায়। কলাটা দিলে কিন্তু বেশ খেতে মজা লাগে, আর এটাও খেতে খুব ভালোই হয়েছিল। বাচ্চারা যেহেতু ফলটা খেতে চায় না, আপেলটাও খেতে চায় না, আঙ্গুরটাও খেতে চায় না, সেজন্য আমি মানে কাস্টার্ডটা বানিয়ে দিয়েছি, আর সেটা কিন্তু মজা করে খেয়ে ফেলেছে। তো এইখানে আমি 2 আইটেমের ফল দিয়ে সুন্দর করে ডেকোরেশন করে নিচ্ছিলাম। যারা যারা খেয়েছে তারা কিন্তু সবাই বলেছে খুব মজা হয়েছে। আমি এখানে ফলগুলো দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছিলাম। কাস্টার্ড বানানোর সময় একটা জিনিস খেয়াল রাখতে হয়, কুসুম গরম থাকা অবস্থায় কিন্তু ফলগুলো মিশিয়ে নিতে হয়, নইলে কাস্টার্ডটা পুরোপুরি ঠান্ডা হয়ে গেলে জমাট বেঁধে যায়। সেক্ষেত্রে ভালোভাবে কিন্তু ফলের সাথে কাস্টার্ডটা মিশতে চায় না। তো এখানে আমার কাস্টার্ড বানানো কিন্তু একদম কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আমি সার্ভ করে নিচ্ছি। আপনাদের হাতের কাছে যে ফল থাকে, যেমন কলা, আপেল, আঙ্গুর, তারপর হচ্ছে বেদানা, যে ফল থাকে, মিষ্টি ফল হলেই হবে। মালটা, কমলা এগুলো কিন্তু দেওয়া যাবে না, এগুলো টক ফল, এগুলো দিলে কিন্তু কাস্টার্ডটা ভালো হবে না খেতে। আজকের কাস্টার্ডটা কেমন হয়েছে সবাই কিন্তু কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।